নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয়। দুটি হাইড্রোজেন অ্যাটম মিলে একটি হিলিয়াম অ্যাটম এবং দুটি হিলিয়াম অ্যাটম মিলে একটি বেরিলিয়াম অ্যাটম ইত্যাদি তৈরি হতে থাকে এবং একই পদ্ধতিতে একের পর এক আরও ভারী মৌল তৈরি হতে থাকে। এবং এইভাবে নক্ষত্রের কেন্দ্রে নিউক্লিয় সংযোজনের জন্য উৎপাদিত শক্তি কেন্দ্রের দিকে কাজ করা মাধ্যাকর্ষণ বলের বিপরীতে কাজ করে ও নক্ষত্রের মধ্যে ভারসাম্য বজায় থাকে। কিন্তু একের পর এক নিউক্লিয় সংযোজনের ফলে যখনই আয়রন বা লোহার অ্যাটম তৈরি হয় তখন আর তাদের সংযোজিত করার মতো যথেষ্ট শক্তি নক্ষত্রের অভ্যন্তরে থাকে না। এর ফলে নক্ষত্রের অভ্যন্তরে আয়রন অ্যাটম জমা হতে থাকে, যার ফলে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপাদিত শক্তি আর কেন্দ্রের দিকে কাজ করা মাধ্যাকর্ষণ শক্তিকে প্রতিহত করতে পারে না। তখন পুরো নক্ষত্র তার কেন্দ্রের দিকে সংকুচিত বা কোল্যাপস করতে থাকে এবং তার কিছুক্ষণের মধ্যেই এক বিশাল বিস্ফোরণ নক্ষত্রের কিছুটা অংশ স্পেসে ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণকে সুপারনোভা বলে এবং এরপর অবশিষ্ট থেকে যায় একটি হোয়াইট ডোয়ার্ফ অথবা একটি নিউট্রন স্টার অথবা একটি ব্ল্যাক হোল। কি অবশিষ্ট থাকবে তা নির্ভর করে কত বড় আকৃতির বা ম্যাসিভ নক্ষত্রের মৃত্যু হলো তার উপর। সূর্যের তুলনায় প্রায় 25 গুণ বা তার বেশি ম্যাসিভ নক্ষত্রের মৃত্যুর পর ব্ল্যাক হোল তৈরি হয়। আজ আমি এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর কি সে সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। (1916) সালের পর থেকেই কিছু থিওরিটিক্যাল ফিজিসিস্ট আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটিকে কাজে লাগিয়ে প্রমাণ করেন যথেষ্ট বড় কোনো নক্ষত্র তাদের জীবনকালে শেষে মাধ্যাকর্ষণ শক্তির জন্য কোল্যাপস করে ব্ল্যাক হোলে রূপান্তরিত হতে পারে। যদিও তখন ব্ল্যাক হোল শব্দটি প্রচলিত হয়নি। 1967 সালে আমেরিকান অ্যাস্ট্রোনমার জন হুইলার প্রথম আকর্ষণীয় ব্ল্যাক হোল নামটির প্রচলন ঘটান। এই কথা মাথায় রেখে যে আলোকরশ্মিও ওই বস্তুর মাধ্যাকর্ষণ বলকে অতিক্রমণ করে বেরিয়ে আসতে পারেন। যদিও মজার ব্যাপার হলো আইনস্টাইন বেঁচে থাকতে নিজে কোনোদিন এই ধরনের বস্তুর অস্তিত্ব থাকতে পারে বলে বিশ্বাস করেননি। 1970 সালে ব্রিটিশ অ্যাস্ট্রোনমার লুইস ওয়েবস্টার এবং পল মার্ডিন আর টরন্টো ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট থমাস বল্টন আলাদাভাবে ঘোষণা করেন যে 6000 আলোকবর্ষ দূরে একটি অদৃশ্য ম্যাসিভ অবজেক্ট রয়েছে যাকে কেন্দ্র করে একটি নীল নক্ষত্র পরিক্রম করছে। এটি মানব ইতিহাসের প্রথম আবিষ্কৃত ব্ল্যাক হোল, যার নাম সিগনাস X1। যদি আপনি কোনো ব্ল্যাক হোলের দিকে তাকান তাহলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হলো ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। কোনো বস্তু ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে তাকে আবার ফিরে আসতে হলে আলোর গতির থেকে বেশি গতিবেগ অর্জন করতে হবে, যেটা কখনো সম্ভব নয়। এমনকি আলো নিজেও বেরিয়ে আসতে পারে না। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে জানা যায় যে ভারী নক্ষত্র বা গ্রহ অথবা অন্যান্য অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট স্পেস টাইমকে বিকৃত করে বা স্পেস টাইমে কার্ভ সৃষ্টি করে। এই কারণেই ম্যাসিভ অবজেক্টের কাছাকাছি সময় ধীরে চলে, যাকে বিজ্ঞানের ভাষায় গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে। আর ব্ল্যাক হোল এতটাই ঘন এবং ভারী যে সেটি স্পেস টাইমকে এতটা বিকৃত করে যে পৃথিবীর সময়প্রবাহ ও ব্ল্যাক হোলের সময়প্রবাহের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয়। অর্থাৎ আপনি যদি একটি ব্ল্যাক হোলের কাছে বসে বাইরের ব্রহ্মাণ্ডের দিকে তাকান তখন সমস্ত ঘটনা খুব দ্রুত ঘটে যাচ্ছে বলে মনে হবে। আপনি হয়তো শুনেছেন ব্ল্যাক হোল আশেপাশের সমস্ত বস্তুকে নিজের দিকে টেনে নেয় ও সমস্ত বস্তুকে আত্মসাৎ করে ফেলে। কথাটা ঠিক হলেও ঘটনাটি ঘটতে অনেক সময় লাগে। কোনো বস্তুকে খেয়ে ফেলার আগে ব্ল্যাক হোল সেই বস্তুকে পারমাণবিক স্তরে চূর্ণ বিচূর্ণ করে নিজের চারিদিকে বৃত্তাকার বলয়ে প্রচণ্ড গতিবেগ ঘটাতে থাকে এবং ক্রমে ধীরে ধীরে ওই পরমাণুগুলি ব্ল্যাক হোলের অভ্যন্তরে প্রবেশ করে। আপনি যদি কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি যান তাহলে আপনার সঙ্গে দুটি ঘটনা ঘটতে পারে। হয় আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন অথবা আপনি তাড়াতাড়ি মারা যাবেন। সেটি নির্ভর করবে ব্ল্যাক হোলের আয়তনের উপর এবং আপনার সেই মৃত্যু খুব সুখকর হবে না। আপনি ব্ল্যাক হোলের যত কাছে যাবেন তত আপনার শরীর টুকরো টুকরো হতে থাকবে। শেষ অবধি আপনি একটি পারমাণবিক ব্যাসার্ধের সুতোতে পরিণত হবেন। এই ঘটনাটিকে বলা হয় স্প্যাগেটিফিকেশন। ব্ল্যাক হোল বিভিন্ন সাইজের বা আয়তনের হতে পারে। একটি গ্রহাণু বা একটি নক্ষত্রের আয়তন থেকে শুরু করে কয়েক মিলিয়ন কিলোমিটার ব্যাসার্ধের ব্ল্যাক হোলও পাওয়া গেছে, যাদের বলা হয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোলের সৃষ্টি রহস্য এখনও সঠিকভাবে জানা যায়নি। এই ধরনের ব্ল্যাক হোলের কেন্দ্রকে সিঙ্গুলারিটি বলা হয়, যার ভর ও ঘনত্ব প্রায় অসীম। এই সিঙ্গুলারিটি সম্পর্কে বেশি কিছু তথ্য বিজ্ঞানীরা আমাদের দিতে পারেনি। অনেকে মনে করেন সিঙ্গুলারিটি অন্য ইউনিভার্সের হোয়াইট হোলের সঙ্গে যুক্ত থাকে একটি টানেল বা সুড়ঙ্গের মাধ্যমে, যাকে বলা হয় আইনস্টাইন রোজেন ব্রিজ বা ওয়ার্ম হোল। ব্ল্যাক হোলের মধ্যে সমস্ত তথ্য বা ইনফরমেশন সঞ্চিত থাকে।
ব্ল্যাক হোল একটি ইউনিভার্সাল হার্ড ডিস্কের মতো কাজ করে, কারণ কোনো তথ্য ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করলে তা আর বেরোতে পারে না। পরবর্তীকালে স্টিফেন হকিং রেডিয়েশন থিওরির মাধ্যমে জানান যে ব্ল্যাক হোল বিশেষ ব্ল্যাক বডি রেডিয়েশনের মাধ্যমে নিজের ভর ধীরে ধীরে কমিয়ে ফেলে। সম্প্রতি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে M87 গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে, যা মানবজাতির ব্ল্যাক হোল গবেষণায় এক নতুন দিশা দেখিয়েছে। এখনও পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে ব্ল্যাক হোল একটি। আশা করি মানব সভ্যতা একদিন এই রহস্য সম্পূর্ণরূপে উন্মোচিত করতে সক্ষম হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए।